বাঙালিদের চায়ের কাপে আড্ডা আর ভূতের গল্পের মজা নিতে সাবস্ক্রাইব করুন কার্টুন টাইমস। আর হ্যাঁ, ঘন্টা বাজাতে ভুলবেন না যেন। বদ্রীনাথ এসেছে তার বন্ধুর পরিচিত একটি জমিদার বাড়িতে। সেখানে অদ্ভুতভাবে খুন হয় এক ব্যক্তি। অমরেশ ও বদ্রীনাথ এই খুনের রহস্য উদ্ঘাটন করতে চায় এবং অমরেশের মা ও জমিদারের মুখে জানতে পারে বহু বছর আগেও একবার এক নরপিশাচের প্রকোপ পড়েছিল এই গ্রামে। তুমি কি পাগল হয়ে গেছো পদ্মা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাগল হয়ে গেছি। তুমি কি কিছু বোঝো না অমরেশ? গ্রামের পরিস্থিতির কথা জানা সত্ত্বেও তুমি এভাবে কথা বলছো? আমি কিছু বুঝতে চাই না। বাবা ছেলে দেখছেন আমার জন্য। আমি তোমাকে ছাড়া আর অন্য কাউকে বিয়ে করতে পারবো না। এখন এই পরিস্থিতিতে মাকে আমাদের ব্যাপারটা বলা সম্ভব নয়। তারপর আমায় অন্য কেউ নিয়ে যাক, আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। আমায় তুমি ভালোই বাসো না। ধুর পাগলি, আমি আছি তো, তোমাকে কেউ নিয়ে যেতে পারবে না। অজয় কাকু আমাদের একসাথে দেখে ফেললে খারাপ ভাববেন। আমি এখন আসি, বুঝলে? পদ্মা, দিনকাল বড্ড খারাপ মা। এভাবে একা একা বাইরে ঘুরিস না। আমি আমি ঘাটে জল আনতে এসেছিলাম বাবা। আচ্ছা বেশ। অমরেশকে দেখলি? না বাবা। ওকে বদ্যি খুঁজছিল। দেখা হলে বলে দিস তো। আমায় একটু বেরোতে হবে, কিছু হিসাব মেলাতে হবে গোয়ালার বাড়িতে গিয়ে। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু। হ্যাঁ রে মা, আমি যাবো আর এই আসবো। ঠিক আছে। হ্যালো। হ্যাঁ, আপনি শিগগিরই চলে আসুন। আচ্ছা আচ্ছা। শরীরে অনেক ক্ষতের দাগ পাওয়া গেছে। ক্ষতের দাগ? আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। কি রে, কোথায় যাচ্ছিস? থানা থেকে ফোন এসেছিল, চল এক্ষুনি একবার থানায় যেতে হবে। কি বললো পুলিশ? সেরকম কিছু না, বাকিটা থানায় গিয়ে জানতে পারবো। সর্বনাশ 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 হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল রে। কি হয়েছে? আমাদের গোয়ালের 4টি গরুই মারা গেছে। সে কি? কিভাবে? আমি গোয়ালার কাছে হিসেব নিতে গেছিলাম, তারপর গিয়ে দেখি আমাদের 4টে গরু একেবারে মুড়ে কাঠ হয়ে পড়ে আছে, যেন কেউ ওদের ভেতর থেকে সব রস টেনে নিয়েছে। তোরা কেউ আর কোথাও যাস না, পারলে সব কটা আলো জ্বালিয়ে রাখ, আমি আসছি। তুই কি পাগল হয়ে গেছিস? আমিও যাবো তোর সাথে। আমাকে নিয়ে চিন্তা করিস না, তুই পারলে গ্রামের বাকিদের জানিয়ে দে, তারা যেন সবাই বাড়িতেই থাকে। অমরেশ, তোমার বন্ধু তো এখনো ফিরল না, একবার ফোন করে দেখো না কোথায়। তা কি করার উপায় আছে? বাবুর ফোনটাও তো সুইচ অফ। একবার থানায় ফোন করে জানতে পারো তো। হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যালো ইন্সপেক্টর, আমি অমরেশ বলছি, জমিদার বাড়ি থেকে। হ্যাঁ বলুন অমরেশ বাবু। আমার বন্ধু বদ্রি কি ওখানেই আছে? তিনি তো পোস্টমর্টম রিপোর্ট দেখি অনেক আগেই বেরিয়ে গেছেন। হোয়াট? আচ্ছা, ঠিক কতক্ষণ আগে? 3 ঘন্টা আগে হবে। কেন, কোনো অসুবিধা হয়েছে কি? আসলে ওর ফোনটা সুইচ অফ, পাওয়া যাচ্ছে না ওকে। আচ্ছা আচ্ছা। আর এত রাত হয়ে গেল, এখনো বাড়ি ফেরেন। আপনি ফিকার না করেন, আমি দেখছি যদি কোনো খবর পাওয়া যায় আপনাকে জানাচ্ছি, ঠিক আছে? ওকে, ধন্যবাদ, রাখছি। আমি বারবার বললাম যাস না, আমি যাব তোর সাথে, একটু শুনলো। আসলে এত জেদি মানুষ আমি আর একটাও দেখিনি। তাহলে কি আমরা দুজনে একবার বেরিয়ে দেখে আসবো? না না, তুমি বাড়িতেই থাকো অজয় কাকা। আমরা দুজন চলে গেলে বাড়িতে আর কোনো পুরুষ থাকবে না। মামা এমনিতেই অসুস্থ, আমি চলে গেলে অন্তত তুমি থাকবে। মাকে কিছু বলার দরকার নেই, চিন্তা করো না, আমি ওকে নিয়ে ফিরে আসছি। আচ্ছা, অসুবিধা হলে ফোন করো। কোথায় যাচ্ছ এত রাতে? আমিও যাব। পাগলামি করো না পদ্মা, আমাকে যেতে দাও। বদ্রিকে আমি নিয়ে এসেছি এখানে,
আমার একটা দায়িত্ব আছে তো নাকি? যাই হোক, তোমরা সাবধানে থেকো, বাড়িঘর তো বন্ধ করে রেখো, আমি ওকে নিয়েই ফিরবো। হ্যালো বদ্রি, তুই কোথায়? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস না? কোথায় তুই? কি রাস্তায়? হ্যালো? অমরেশ! 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 আমি এদিকে পদ্মা, আমাকে শুনতে পাচ্ছ? অমরেশ! পদ্মা, আমি এদিকে। অমরেশ! পদ্মা, কি রে বদ্রি, তোর ব্যাপারটা কি? এখন এত কিছু বলার সময় নেই, এক্ষুনি আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আসলে তুই করতে কি চাইছিস? আর তোর হাতে ওটা কি? এটা একটা নকশা, আমাদের এক্ষুনি দাদুর ঘরে যেতে হবে। ওটাতেই তো আমার মা থাকে, কিন্তু কেন? এখন এত কিছু বলার সময় নয়, এক্ষুনি আমাদের বাড়ি যেতে হবে, বাকিটা গিয়ে বলছি। হজর কাকু, কি হয়েছে? পদ্মাকে খুঁজে পাচ্ছি না। কি বলছো? কি বলছেন? আমার মনে হয় ও তোদেরই খুঁজতে বেরিয়ে গেছে। আমার একটা কথা শুনলে তো। অমরেশ, এক্ষুনি আমাদের পদ্মাকে খুঁজতে বেরোতে হবে, নইলে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে। মা, বৌদিকে একবার দাদুর ঘরে নিয়ে যাও। আমি আর অজয় কাকু পদ্মাকে খুঁজতে যাচ্ছি। তোমরা নদীর পাড়ের দিকে চলো, আমি নিশ্চিত পদ্মা ওই দিকেই গেছে। আমিও আসছি। অবশেষে আমি তোমাকে খুঁজে পেয়েছি অমরেশ। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম অমরেশ। যদি তোমার কিছু একটা হয়ে যায়, কি করে থাকবো বলো? কিছু কিছু বলছো না কেন? তুমি 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 কে? যাকে সবাই খুঁজছে, তোমার অমরেশ, অজয়, বদ্রীনাথ আর পুলিশ, আমি হলাম সেই নরখাদক, জমিদারের দত্তক সন্তান প্রতাপ নারায়ণ রায়। বিষয়টা কি আমাকে একটু খুলে বলবি? আমার সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে। পিসিমা আমাদের যে গল্পটা বলেছিলেন, তারপরেও বিশেষ কিছু ঘটনা থেকে যায়। এবারই জমিদার বেশ কিছু বছর বিদেশে ছিলেন, আর সেখান থেকেই এই ঘটনার সূত্রপাত। সেই সময় তিনি বিবাহ করেন একজন রাশিয়ান মহিলাকে, কিন্তু তার একটা সন্তান আছে। বিয়ের পর বিশেষ কয়েকটা কারণে তিনি গ্রামে ফিরে আসেন,
কারণ সেখানে চলছিল মৃত্যু তাণ্ডব। গ্রামে আসার পর তিনি বুঝতে পারেন তিনি তার সঙ্গে সাক্ষাৎ মৃত্যুকে গ্রামে এনেছেন। যে ঘটনা বিদেশে ঘটছিল সে ঘটনা গ্রামেও ঘটতে থাকে। জমিদার ভালো মানুষ ছিলেন, তাই গ্রামবাসীর প্রাণ বাঁচাতে তিনি তার স্ত্রী ও দত্তক নেওয়া সন্তানকে নিয়ে বিদেশে ফিরে যান। মানে বলতে চাইছিস জমিদারের স্ত্রী পিশাচিনী? মানে ওই মহিলাই নরখাদক? কিন্তু এটা তো 50 বছর আগের কথা। আসলে সন্ন্যাসীর মুখে নরখাদকের কথা শুনে আমার সন্ন্যাসীর প্রতি কৌতূহল হয়। পুলিশ স্টেশন থেকে বেরিয়ে অনেক খোঁজাখুঁজি করে গভীর জঙ্গলে গিয়ে দেখা মেলে সেই সন্ন্যাসী। আমি জানতাম এই রকম একটা দিন অবশ্যই আসবে, তাই আমরা সব সন্ন্যাসীরা মিলে সেদিন যজ্ঞ করেছিলাম। আর সেই যজ্ঞের হাতিয়ার সেই তলোয়ারটি, যেটি রাখা আছে জমিদার বাড়ির ঈশান কোণে। তোমাকে দেখেই আমি বুঝতে পেরেছি একমাত্র তুমিই পারবে এই শত্রুকে নিধন করতে। আর মনে রেখো, আঘাত কিন্তু বুকের বাঁ দিকে করতে হবে। সত্যিই বদ্রীনাথ, তোমার জবাব নেই। তুই না থাকলে আজ যে কি হতো। তোকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি। সবই সন্ন্যাসী বাবার দয়া। জয় সন্ন্যাসী বাবার জয়। বাঙালিদের চায়ের কাপে আড্ডা আর ভূতের গল্পের মজা নিতে সাবস্ক্রাইব করুন কার্টুন টাইমস। আর হ্যাঁ, ঘন্টা বাজাতে ভুলবেন না যেন।